قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কাকে? জোরে বলেন, কাকে? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি একটা মাপকাঠি দিয়ে দিলাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর সাথে যদি মহব্বত স্থাপন করতে চাও, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা স্থাপন করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন সাদৃশ্য কারোর সাথে মোকাবেলা করলে তুমি আমার আল্লাহকে পাবে না। দুনিয়ার মানুষের মহব্বত রাখলে আমি আল্লাহকে পাবে না। দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করলে আমি আল্লাহকে পাবে না। ওই কি বলে, দুনিয়ার সাধারণ মানুষের সাথে চলাফেরা করলে আমি আল্লাহকে পাবে না। আমি আল্লাহর সাথে যদি তুমি মহব্বত স্থাপন করতে চাও, আমার নবীর উপরে কোরআনুল কারীমে যে আয়াত পাঠিয়েছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলকে ইত্তেবা করো, আমার রাসূলকে তুমি অনুসরণ করো। দুনিয়ার মানুষের অনুসরণের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা নাই। বন্ধুরে, যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমার দিলের ভিতরে না থাকে, আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক স্থাপন না হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দুনিয়ার ভিতরে ধ্বংস করে দিতে চায়, বলেন তো পারবে? কেউ পারবে? আমার আল্লাহ যদি চাই ধ্বংস হয়ে যা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ যদি ডাকতে বলেন, এই বান্দার ক্ষতি করার কেউ নাই, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করার চেষ্টা করলেও সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের পক্ষেই থাকবো যারা আমার মহব্বতের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার মহব্বতের মানুষ যারা হবে, তাদের পক্ষে আমি আল্লাহ পাক থাকবো। দুনিয়াও সাহায্য করবো, আখিরাতেও সাহায্য করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। ফিরাউন ডাকতে বলে, আবার তোর খোদা কেডা রে? তোর খোদা কেডা? ডাকতে বলে ফিরাউন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক। বলে, মুসা খবরদার, খবরদার, আমার সামনে তোর খোদার কথা বলবি না, নতুবা আমি কিন্তু তোর বিরাট একটা শাস্তি দেব, তোকে বিরাট একটা আযাবের ভিতরে ফেলবো। এইবার হামান পাশের থেকে ডাকতে বলে, এ বাদশা নামদার, ডাক দেন, একটা কাজ করে এনে, যদি সত্যিকারে আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা দেখাইতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর একটা মুজিজা দিয়েছিলেন, হাতের লাঠি। জোরে কান্না সুবহানাল্লাহ। وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى سبحان الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুসা কালিমুল্লাহ, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। এই লাঠিটা তুমি জমিনের ভিতরে ছাইড়া দাও। জমিনের ভিতরে ছাইড়া দিয়েছে, দেখে বিরাট একটা আজদাহা সাপ। মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন, আল্লাহ, এত বড় সাপ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই সাপটা আমি কেমনে আবার লাঠি বানাবো? আল্লাহ পাক ডাকতে বলে, লা তাকাফ মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মুসা দেখো, সাপটা ফনা ধইরা আছে, মুখটা হা কইরা আছে, হাতের ভিতরে ওই তার গালের ভিতরে তোমার আঙ্গুলটা ঢোকায় দাও, দেখবা আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, ফিরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা আমার হাতের লাঠি। বলে, লাঠি দিয়ে আবার কি হবে? বলে, এই লাঠিটা জমিনের ভিতরে ছাইড়া দিলে
লাঠিটা বিরাট একটা আজদা সাপে পরিণত হয়ে যাবে। হামান ডাক দিয়ে বলে মুসা গো আমাদের সাথে চালাকি করো, আমাদের এরকম অনেক জাদুকর আছে, বলে নিয়ে আয়। বিরাট একটা সংক্ষিপ্ত আকারে ঘটনা বইলা যায়। বিরাট একটা মাঠ তৈরি করা হলো, মাঠের ভিতরে 70,000 জাদুকর একত্রিত করা হলো। প্রত্যেকটা জাদুকরের এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠিটা সাইড়া দিলে সাপ হয়, রশিটাও সাইড়া দিলে সাপ হয়। বিরাট একটা মাঠ, মাঠের ভিতরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, অপর পক্ষে ফিরাউনের পক্ষে 70,000 জাদুকর। প্রত্যেকের হাতে লাঠি জমিনের ভিতরে ছাইড়া দিল। 70,000 সাপে পরিণত হয়ে গেছে। 70,000 এরকম রশি জমিনের ভিতরে ছাইড়া দিল। আবার 70,000 সাপ, 1,40,000 সাপ বিরাট একটা মাঠের ভিতরে কিলবিল কিলবিল করে। বলেন তো একটা দুইটা নয়, 1,40,000 সাপ যদি কোনো ব্যক্তি দেখে তাহলে তার ভয় লাগে কি লাগে না? 1,40,000 দরকার নাই। গুক্কু সাপ চেনেন আপনারা? হ্যাঁ, গুক্কু সাপের একটা বাচ্চা যদি আপনাদের এই মজলিসে আসে, এখানে তো প্রায় 200-400 মানুষ, এত মানুষ, ছোট্ট একটা সাপ দেখবেন 1 সেকেন্ডের ভিতরে মাঠ ক্লিয়ার। কথা কোন ঠিক কি ঠিক না? বলে সাপের মোকাবেলা তো দূরের কথা, বড় সাপ দরকার নাই, ছোট্ট একটা সাপের বাচ্চা আসবে, কেইটো সাপ, গুক্কু সাপ যাই বলেন, ওই সাপের বাচ্চা আসলে দেখবেন মাঠ পুরো ক্লিয়ার, একটাও লোক খুঁজে পাওয়া যাবে না। হুজুর আপনি তাকান, আমরা আগে বাইসা। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু 1,40,000 সাপ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত হয়ে গেলেন। আমার হাতে তো একটা লাঠি, একটা সাপ, 1,40,000 সাপের মোকাবেলা কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা গো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ হরিণী যদি একটা মাঠের ভিতরে কিলবিল কিলবিল করতে থাকে, একটা যদি বাঘা, যদি রয়্যাল বেঙ্গল টাইগার যদি হুঙ্কার দেয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কোটি কোটি হরিণের বাচ্চারা পালায়ে যাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে মুসা গো তোমার হাতের লাঠিটা জমিনের ভিতরে ছাইড়া দাও। সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ঘটনাটা নকল করে গিয়েছেন। এইবার আল্লাহর নবী মুসা যখন হাতের লাঠিটা জমিনের ভিতরে ছাইড়া দিয়েছে, বন্ধুরে ছাইড়া দেওয়ার সাথে সাথেই 1,40,000 সাপ মাথা নিচু করে সিলিন্ডার করে বইসা গেছে। ধরে কান সুবহানাল্লাহ। বলে কি দেখলাম? আস্তে 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 খাওয়া শুরু করে দিয়েছে। খাইতে খাইতে দেখতে দেখতে এক সাপ 1,40,000 সাপ গিলে ফিনিশ। ধরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু যে কথা বলতেছিলাম, এইবার ফিরাউন ডাক দিয়ে বলে মুসা বুঝেছি বুঝেছি, সব জায়গায় তোমার জাদু চলে, সব জায়গায় জাদু চলে। ডাক দিয়ে বলে হামানকে রাখা যাবে না, জমিনের থেকে বিদায় করে দিতে হবে। বলেন তো আমার আল্লাহ, আমার বান্দার সাথে যে আল্লাহ যদি থাকে, এই বান্দার ক্ষতি করার কেউ পারবে? জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? আল-মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহর সাথে যেই বান্দা থেকে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে, আমার বান্দার যারা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ডাক দিয়ে বলেন, এ মুসা কালিমুল্লাহ, ফিরাউন আপনাকে মারার জন্য আসছে। আপনার যত লোক সমস্ত আছে, সমস্ত লোকজন নিয়ে আপনি রওনা দিয়ে দেন। নদী পাড়ি দিয়ে আপনাকে ওপারে চইলা যাইতে হবে। নদীর পাড়ে যখন গেছে, বন্ধুরে সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বয়ান করেন। নদীর পাড়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 7 গোত্রের লোক নিয়ে হাজির। পিছনে ফিরাউনের সৈন্য, সামনে হলো নীল দরিয়া। এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা ডাক দিয়ে বলে, এ মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে দরিয়া, হাবুডুবু খেয়ে মরবো। আর যদি কোন রকম দরিয়ার ভিতরে আমরা যদি ঝাঁপ না দিই, তাহলে পিছনে ফিরাউনের সৈন্য, বিরাট অস্ত্রে সজ্জিত সৈন্য, আমাদেরকে তো ধূলিসাৎ করে দেবে, আমাদেরকে তো শেষ করে দেবে। বলেন তো দুনিয়ার কোন মানুষ যদি
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে যদি সাহায্য করে পুরো পৃথিবীর লোক কি তার ক্ষতি করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা বলে দাও লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা। ডাক দিয়ে বলে আমার সাথী সঙ্গীরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা তো সেই মালিকের জন্য রওনা দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে উদ্ধার করে নেবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে আল্লাহর নবী মুসা আপনার এই হাতের লাঠির পাওয়ার আপনি জানেন না। এই হাতের লাঠি শুধু সাফ হয় না, এই হাতের লাঠির পাওয়ার মুসা কালিমুল্লাহ নদীর উপরে আপনি একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার করে নদীর উপরে বাড়ি দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানি শক্ত পাথরের মতো কইরা সাতটা রাস্তা তৈরি করে দিবে। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তুরা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তুরা मैं दूर हो मजबूर हो सैयद आलम मैं दूर हो मजबूर हो सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कोन আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন 7টা গোত্রের মানুষ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে দরিয়ার ভিতরে 7টা আঘাত করেছে। ইতিহাস সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে প্রথম বাড়িতে বিরাট একটা রাস্তা তৈরি হয়ে গেল, দ্বিতীয় বাড়িতে আরেকটা রাস্তা, তৃতীয় বাড়িতে আরেকটা রাস্তা, এইরকম 7টা রাস্তা যখন তৈরি হয়ে গেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা রাস্তা দিয়া 7টা গোত্রের লোক পার হয়ে গেছে। এইবার ফিরাউন এসে নদীর সামনে একবার থমকে দাঁড়িয়ে গেছে। ফিরাউনের লোকজন ডাক দিয়ে কয় ও বুঝছি আমাদের খোদায় আসবে এই জন্য নদীর পানি মনে হয় শক্ত হয়ে গেছে। ফিরাউন তো জানে এটা আমার জন্য নাকি মুসার জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? ডাক দিয়ে কয় আল্লাহ জান। ফিরাউন পাশের হামান রে ডাক দিয়ে কয় কি করতাম? খবরদার খবরদার, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি রাস্তা, এই রাস্তায় পা দিবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও তো পা দিবে না, ওরে পা দেওয়াইতে হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার মুসার সাথে বান্দরামি করছিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে গেছে। ওই নদীর ভিতরে তোরে হাবুডুবু খাওয়ায় মারবো, ওই নদীর ভিতরে তোরে চুবায়া মারবো। ফিরাউন যেই ঘোড়ার উপরে সওয়ার হয়েছিল কিতাবের ভিতরে লেখে ওই ঘোড়াটা ছিল মদ্দা ঘোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন একটা মাদি ঘোড়ার উপরে। ডাক দে পাই যা ফিরাউনের সামনে দিয়া যা। ফিরাউন যদিও না যায়, মাদি ঘোড়া দেখার সাথে সাথে মদ্দা ঘোড়া ফাঁস দিবে দৌড়। একেবারে ঠিক যখন নীল দরিয়ার মাঝখানে যায় গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়াকে ডাক দিয়ে বলে দরিয়া রে, যেই মুসার জন্য আমি রাস্তা তৈরি হইতে বলেছিলাম, যেই মুসার জন্য তোর শক্ত পাথর হয়ে গেছিস, এই ফিরাউনের জন্য আমি তোর পানি আবার বহমান করে দিলাম কিতাবের ভিতরে রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি নীল দরিয়ার পানি আগের মতো 100 গুণ পাওয়ার দিয়া যখন বহমান হয়ে গেছে হাঁটু পর্যন্ত পানির ভিতরে ডুবায়া আল্লাহ পাক মাইরা দিছে। এই জন্য রাজবাড়ী এলাকার মুসলমান আমার মাওলা যে বন্দর পক্ষে থাকে দরিয়ার পানি তার জন্য রাস্তা তৈরি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, এ রাজবাড়ী
বাড়ি এলাকার মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর যেমন রাস্তা তৈরি করে দিয়েছিলাম দরিয়ার ভিতরে, ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। ওই দিকে যাব না, লম্বা চওড়া অনেক বড় ইতিহাস। এই রাজবাড়ী এলাকার মুসলমান, আপনারা ঘটনা সবাই জানেন, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা তোরা যদি আমার মহব্বতের মানুষ হয়ে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য যেমন আগুনটা ফুলের বাগান বানিয়েছি, মুসা কালিমুল্লাহর মধ্যে যেমন নদীটাকে রাস্তা তৈরি করে দিয়েছি। এ বান্দা, দুনিয়ার ভিতরে তুই যদি কোনো পেরেশানির ভিতরে পড়া যাস, দুনিয়ার ভিতরে তুমি যদি কোনো বিপদের ভিতরে পড়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে কুদরতি ভাবে তোমাদেরকে সাহায্য করে সহজ করে দিব। করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে থাকার দরকার নাই। আল্লাহ পাক আমাকে উদ্ধার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন ভাবে তুমি আমার মহব্বত পাবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জমিনের ভিতরে পাঠিয়েছি। আমার নবী 63 বছর জিন্দেগি এই জমিনের ভিতরে কাটিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাজবাড়ী এলাকার মুসলমান, তোমরা যদি এই 63 বছর জিন্দেগি তোমার জিন্দেগির ভিতরে ফিট করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবেই তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যাবা। আর আমার প্রিয় বান্দা যখন তুমি বান্দা হয়ে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বর বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমার যত গুনাহ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিব। ওয়ায়াদখুলুকুম জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাপ পেয়ে গেলে এই দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে আসবে, ওই অন্ধকার কবরে তোমার সাথী সঙ্গী কেউ থাকবে না। 3.5 হাত মাটির নিচে তোমাকে পুইতা পুইতা রাইখা আসবে। তোমার আপনজন পাড়ায়া পাড়ায়া মাটি দিবে। তোমার আপনজন কাঁধে করে নিয়ে বাড়ি থেকে মসজিদের সামনে নিয়ে যাবে। তোমার আপনজন কাঁধে কইরা নিয়া মসজিদ থেকে জানাজার নামাজ দিয়া গোরস্থানের দিকে নিয়ে চলে আসবে। তাকায় দেখবা তোমার আপন ব্যক্তিবর্গ বাঁশের ছাউনি বিছায়া, উপরে মাটি বিছায়া, পাড়ায়া পাড়ায়া তোমার মাটি দিয়া চলে আসবে। দুনিয়ার কোনো মানুষ আমার সাথী সঙ্গী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরের ময়দানে, ওই আখিরাতের ময়দান, যে আখিরাতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, মাথার গিলু টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, মানুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওগো আল্লাহ বাঁচাও বাঁচাও, ওগো আল্লাহ বাঁচাও বাঁচাও। এ রাজবাড়ী এলাকার মুসলমান, ওই কিয়ামতের ময়দান কত বড় ভয়াবহ হবে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু বইলা যায়। এ রাজবাড়ী এলাকার মুসলমান, এ আমার যুবক বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, এ মুরব্বী বাবাজিরা রে, গভীর মনোযোগ গভীর মনোযোগ। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, মাথার গিলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, জাহান্নামের আগুন গরিব গরিব আওয়াজ দিয়ে ওই কিয়ামতের ময়দানের দিকে জ্বলতে থাকবে। মানুষ সব পাগলের মতো হয়ে যাবে, সমস্ত মানুষ পাগলের মতো হইয়া দৌড়াইতে থাকবে, এদিক সেদিক দৌড়াইতে থাকবে। হঠাৎ করে তাকিয়ে দেখবে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে বাবা আদম। এই কিয়ামতের কঠিন মুসিবত থেকে আমাদেরকে একটু বাঁচান। সেদিন বাবা আদম ডাকতে বলে, ইয়া নফসি ইয়া নফসি, এ দুনিয়ার মানুষ তোমরা যাও, তোমরা যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেমন কখারিয়াতুন নজরে বৈশা আছে, এই কঠিন মুসিবতে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। তোমরা যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাম ডাকতে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, বলবে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আজকে আমার নাই। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ কি উত্তর দিবে? ইব্রাহিম হযরত দাউদ নবীউল্লাহ কি উত্তর দিবে? হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সেদিন আমার আপনার যখন কোনো কাজে আসবে না, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, ওই কঠিন মুসিবতের সময় আমি সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির গোড়ায় সিজদারত অবস্থায় ডাকতে বলবো, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ডাকতে বলবে, আমার উম্মত আমার উম্মত। এ রাজবাড়ী এলাকার মুসলমান, ওই কঠিন মুসিবতের সময় যেদিন আমার কেউ কাজে আসবে না, ওই দিন আমার নবী ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। আমার আল্লাহর নবী সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে একটু বাঁচান, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে একটু বাঁচান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ রাজবাড়ী এলাকার মুসলমান, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। যেদিন কেউ তোমার পরিচয় দিবে না, সেদিন আমার রাসূল আমার পাশে এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা রে, যদি তোমরা আমাকে মহব্বত করে যাইতে পারো, আমাকে ভালোবাসতে পারো, আমার যদি তুমি মহব্বত করে যাইতে পারো, আল্লাহর হাবিব ডাকতে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাই নাই জোরে নারায়ে তাকবীর। কিও ভাই শত্রুতা আছে না? বেশটা বাড়াও, গলা গলা বসে যাচ্ছে একেবারে। এই কুমারটি বলেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়াও, ওই তো লাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, বন্ধু পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মাওলার নাম, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বলেন নামাজ রোজা ছাড়বো না, ছাড়বেন নি? জোরে বলেন, ছাড়বেন? ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না। চলবেন? চলা যাবে? এ রাজবাড়ির মুসলমান, জোরে চলা যাবে?
নামাজ রোজা ছাড়ব না, হারাম পথে চলব না, শিরক বেদাত করব না, ভাই মাতা পিতার খেদমত ভুলব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাজবাড়ী এলাকার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি যদি আমাকে মহব্বত করতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা যদি তুমি দুনিয়ার ভিতরে কইরা যাইতে পারো, পুরা 63 বছরের জিন্দেগি তোমার জিন্দেগির ভিতরে যদি ফিট করে যাইতে পারো, যেদিন তোমার পরিচয় কেউ দিবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার নবী যখন চোখের পানি ছেড়ে ডাক দে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবেন, নবী গো মাথা উঠান, মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করব। আপনি যাদেরকে যাদেরকে সুপারিশ করবেন আমি তাদেরকে আজকে আমার জান্নাতে দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। আমার রাসূলের পুরা 63 বছরের জিন্দেগি, শৈশবকাল থেকে শুরু করে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত আমার নবী যেভাবে দুনিয়ার ভিতরে চলাফেরা করে গেছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তারাক্তু বিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে, দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখতে পারবে, আমি রাসূল কথা দিয়া গেলাম, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খারাপিয়াতের দিকে যাবে না। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পুরো 30 পারা কোরআন আমার জিন্দেগির ভিতরে ফিট কইরা নাও। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলি, আমার রাসূলের আদর্শ যদি তুমি ফিট করে নিতে পারো। 63 বছরের আদর্শ, আমার রাসূল শৈশবকাল কেমন কাটিয়েছে, আমার রাসূল কৈশোরকাল কেমন কাটিয়েছে, আমার রাসূল যৌবনকাল কেমন কাটিয়েছে, আমার রাসূল বৃদ্ধকাল কেমন কাটিয়েছে। বিশেষ করে বন্ধু 40 বছর বয়সে নবুয়তির প্রাপ্তির পর থেকে নিয়ে 23টা বছরের জিন্দেগি প্রত্যেকটা মুসলমান যদি ফিট করে নিতে পারে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি আমার সুন্নাত আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করতে পারো, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে একসাথে তোমাকে জান্নাত দিয়া দিব। রাসূলের সাথে জান্নাত, আর কিছু আছে বলেন? আর কিছু দরকার? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ফিট কইরা নাও, আমার রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে ফিট করে নাও। আজকে দুনিয়ার ভালোবাসা আমি পাগল। এই রাজবাড়ী এলাকার যুবক, কাকে তুমি ভালোবাসছো, কার আদর্শ তুমি ফলো করছো? ওই যে কি বলে ফুটবল খেলে মেসি আর রোনাল্ডোর আদর্শ তুমি বাস্তবায়ন করো। কেমন মহব্বত করব? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে।
কাফিররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে রাখছেন, আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে। আমার নবীর পাশে কোনো সাহাবী নাই, আমার নবীর পাশে কোনো সাহাবী নাই। চতুর্দিক থেকে কাফিররা ঘেরাও করে আমার রাসূলের দিকে তীরটা নিক্ষেপ করতে যাবে। দূর থেকে তাকিয়ে দেখে আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা ডাক দিয়ে বলে, রে কাফিররা রে, এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের পাশে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মক্কার কাফিররা, এই মদিনার কাফিররা, আল্লাহ রাসূলের পাশে আজকে কোনো সাহাবী নাই, তোরা আমার রাসূলের গায়ে আঘাত করতে চাস, আমি আবু তালহা যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বেঁচে আছি আমার রাসূলের গায়ে একটা মাত্র তীর নিক্ষেপ হইতে দিব না। কেমন ভালোবাসা! চতুর্দিক থেকে কাফিররা আমার রাসূলের উপরে তীর নিক্ষেপ শুরু কইরা দিছে। বন্ধু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাইনের থেকে তীর আসে দৌড়ায় ডাইনে চলে যায়, বামের থেকে তীর আসে দৌড়ায় বামে চলে যায়, পিছন থেকে তীর আসে দৌড়ায় পিছনে চলে যায়, সামনের থেকে তীর আসে দৌড়ায় সামনে চলে যায়। আবু তালহার গায়ে তীরের আঘাত লাগে, আমার রাসূলের গায়ে আর তীরের আঘাত লাগতে দেয় নাই। হঠাৎ করে একটা তীর আবু তালহার চোয়ালের উপরে এসে এরকম ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে লেগে গেছে। তীরটা ডান পাশ থেকে লেগে বাম পাশ থেকে ছিদ্র হয়ে বাহির হয়ে গেছে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, গভীর মনোযোগ। আবু তালহা জমিনের ভিতরে আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, আবু তালহা জমিনের ভিতরে লুটিয়ে পড়ে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করে দিয়েন। আমি আবু তালহা যতক্ষণ জমিনের ভিতরে জিন্দা ছিলাম, দাঁড়ানোর মতো আমার ক্ষমতা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে আমি তীর নিক্ষেপ হইতে দেই নাই। ওগো আল্লাহর রাসূল, আপনার পাশে আবু বকর না, আপনার পাশে উমর না, আপনার পাশে উসমান আলী কেউ না, আমি আর আপনাকে বাঁচাইতে পারলাম না। আল্লাহর উপরে সুপর্দ করে কালেমাতুশ শাহাদা কালেমা পড়তে পড়তে জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার রাসূলের মাথার উপরে কাফেরদেরকে একটা বিরাট একটা তীর শুধু করে লেগে গেল। আমার রাসূলের হেলমেটটা ছিদ্র করে আল্লাহ রাসূলের গায়ের উপরে যখন তীরটা লেগে গেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, গভীর মনোযোগ। আমার রাসূল জমিনের ভিতরে পড়ে গেলে আর জমিনের ভিতরে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের আল্লাহ রাসূলের গায়ে আরো দুইটা তীর নিক্ষেপ করেছে, মৃত মনে করে চলে গেল। চতুর্দিক থেকে ছড়িয়ে গেছে, আমার রাসূল দুনিয়ায় নাই, আমার রাসূল দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আহারে, সাহাবায়ে কেরাম বিভিন্ন দিক থেকে দৌড়াদৌড়ি শুরু কইরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার রাসূলকে পাহাড়ের উপরে নিয়া তোর রানের উপরে শয়ন করা, একটু হুশ করায় নিয়া। হযরতে জিবরিল আমিন হাজির, ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আপনার গায়ে দুনিয়ার কোনো মশা মাছি পড়তে পারে না। এই মদিনার মক্কার কাফিররা আপনার গায়ে তীর নিক্ষেপ করে আপনাকে বেহুশ করে ফেলায়। আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। বন্ধুরে, পাহাড়ের উপরে যে একটা পাথরকে ডাক দিয়ে বলে, পাথর জানিস নি আজকে তোর কাছে কার আগমন ঘটেছে? জোরে কোন আল্লাহু আকবার। জানিস নি পাথর, আজকে তোর কাছে কার আগমন ঘটেছে? সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার কাফিররা মেরে বেহুশ করে ফেলাছে। এ পাথরেরা, শক্ত জায়গায় আমার নবী কেমন করে শুবে? আমার নবীর জন্য একটু তুলার মতো বিছানা হয়ে যা। ইতিহাস সাক্ষী কিতাবের ভিতরে লেখা, হযরত জিবরিল আমিন যখন
যখন পাথরকে ডাক দিয়ে বলে তুলার মতন নরম হয়ে যা, বলতে দেরি একবার ওই উহুদের পাহাড়ের শক্ত পাথরটা আমার রাসূলের জন্য মখমলের চাদরের থেকেও নরম তুলতুলে হয়ে গেছে। হযরত জিবরিল আমিনের মাথার উপরে এরকম রানের উপরে আল্লাহ রাসূলের মাথাটা দেওয়া। আল্লাহ রাসূল চক্ষু বন্ধ করে আছে, বেহুশ অবস্থা। আবে হায়াতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, জমজম কূপের পানি দিয়া, 3 ধরনের পানি দিয়া আমার রাসূলের মাথার উপরে ঢেলে জিবরিল আমিন এইরকম আস্তে আস্তে হুশ করায় আছে। আল্লাহ রাসূল এরকম মাথাটা উপরের দিকে উঠায় চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় দিছে। ডাক দিয়ে বলে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও জিবরিল, আমার উম্মতের কি অবস্থা, আমার সাহাবাদের কি অবস্থা একটু বলো। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম আসা শুরু কইরা দিছে।